শ্বেত পাথরের রহস্য। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। শ্বেত পাথরের রহস্য কিন্তু জমে উঠেছে, তাই টান টান উত্তেজনা নিয়ে ফিরে আসছি নতুন পর্বে। তাই একবারও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে রয়েছে একটি আকর্ষণীয় প্রশ্ন। 89তম পর্ব। মহারাজ খগেন তৎক্ষণাৎ তড়িঘড়ি করে আগে পৌঁছলেন ভূত বোতলাগারে। সাথে সাথে সেখানে উপস্থিত হলো প্রেত স্কোয়াডও। সে কি, তান্ত্রিক তো এখানে? এই তো সে ঘুমন্ত। আর তোমরা যে বললে তান্ত্রিক আর বোতলবন্দি নেই, কি ব্যাপার প্রেত স্কোয়াড? তোমরা এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে মশকরা করছো, ব্যাপারটা কি? আজ্ঞে মহারাজ, আমরা আপনাকে কখনোই বলিনি যে তান্ত্রিক ভূত বোতলবন্দি থেকে মুক্ত হয়েছে। আসলে মহারাজ, আসলে কি মহারাজ, এ তান্ত্রিক ভূতের মতো দেখতে হলেও এ তান্ত্রিক ভূত নয়। সর্বনাশ, এ আবার কিরকম ব্যাপার? কেসটা কি বলো তো? আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তেমনটাই খানিকটা। আসলে মহারাজ, আমরা যাকে বুদ্ধি করে বুদ্ধু বানিয়েছিলাম সে আসলে তান্ত্রিক ছিল না মহারাজ। সে কি, কিছুই তো বুঝলাম না। এই যে আমি যাকে দেখছি বোতলবন্দি, এখন এ তান্ত্রিক নয়। আমাদের মনে হয় যে আমাদের সামনে যে তান্ত্রিক ভূত বোতলবন্দি হয়ে রয়েছে সে আসল তান্ত্রিক ভূত না। যদিও সবটাই আমার কাছে ধোঁয়াশা লাগছে, তবে আমার মনে হয় এখনই এই তান্ত্রিককে বোতল থেকে মুক্ত করলেই তো সবটা বোঝা যাবে। সাথে সাথে মহারাজ খগেন জাদু বলয় সৃষ্টি করে চারিদিকে ভূত বোতলাগারের। কারণ খুব সাধারণভাবেই যদি সত্যি এ কাঁচা খেকো তান্ত্রিক ভূত না হয়ে থাকে তাহলে যা হওয়ার তো হবেই, কিন্তু জাদু বলয় তৈরি না করে ভুল করেও যদি সত্যিকারের কাঁচা খেকো তান্ত্রিক বেরিয়ে যায় তবে সে চম্পট দেবে এখান থেকে। মহারাজ খগেন মন্ত্র পড়ে বোতল থেকে তান্ত্রিক ভূতকে বার করার জন্য। ঝিনুক পিকা চিং চিং, আরশোলা ল্যাজ টিকটিকি ডিম, বোতল ছিপি খুলে যা, ভূত এবার বাইরে আহ আহ আহ। মহারাজ খগেন মন্ত্র শেষ করতে না করতেই সাথে সাথে এক নিথর কাঁচা খেকো তান্ত্রিকের অবয়ব ভেসে উপস্থিত হলো ভূত বোতলাগারে। কি ব্যাপার, এই কাঁচা খেকো তান্ত্রিক এখনো ঘুমন্ত কেন? এতক্ষণে তো তোর চোখ খুলে যাওয়ার কথা, আমাদের উপর বদলা নেওয়ার কথা। তান্ত্রিক, কি ব্যাপার হে তান্ত্রিক? চোখ খোলো তান্ত্রিক, দেখো আমি, বদলা নাও, চোখ খোলো তান্ত্রিক। মহারাজ খগেন অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরেও কাঁচা খেকো তান্ত্রিক কিন্তু তার ঘুমন্ত অবস্থা থেকে বেরোলো না। প্রেত স্কোয়াড চুপ করে অনেকক্ষণ ধরে মহারাজের কীর্তিকলাপ দেখছিল। মহারাজ খগেনের ধৈর্যর বাঁধ ভেঙে গিয়েছে দেখে শ্রীং বলে উঠল, মহারাজ, এ তান্ত্রিক ভূত নয়, তান্ত্রিক ভূতের মতনই এক অবয়ব। এ এক জাদু অবয়ব। অবিকল কাঁচা খেকো তান্ত্রিকের মতন দেখতে হলেও এই ভূতের মধ্যে কোনো আত্মা নেই, না আছে কোনো সেন্স, আর না আছে কোনো ক্ষমতা। আমাদের সাথে সরাসরি ধোঁকা হয়েছে মহারাজ। বাহ, এ তো খুব গর্বের কথা। আমি এতদিন মনে মনে ভাবছিলাম, যাক বাবা, বিদেশি ভূতেদের সাথে লড়াটা বড় ব্যাপার নয়, তারাও আমাদের চেনে না, আমরাও তাদের চিনি না, কিন্তু তান্ত্রিক ভূতকে তোমরা এত সহজভাবে নেবে আমি কিন্তু এটা স্বপ্নেও ভাবিনি। তার মানে তোমাদের এই সমস্ত কাণ্ডকলাপের আগেই কাঁচা খেকো তান্ত্রিক ওই শ্বেত পাথরের হদিশ পায়, আর ওই চাল রাক্ষসের শক্তি ওই কাঁচা খেকোর মধ্যে আছে। সর্বনাশ! মহারাজ মারাত্মক রেগে গিয়ে চারিদিকে জাদু বলয় ধ্বংস করে দেয়, আর এই কাঁচা খেকোর ক্লোনের ওপর জাদু প্রয়োগ করে সাথে সাথে তাকেও ধ্বংস করে দেয়। মহারাজ, একটু শান্ত হন। আমরা ঠিক যবে থেকেই বুঝতে পেরেছি যে আমাদের সাথে মহাধুরন্ধর তান্ত্রিক এই খেলা খেলছে, তবে থেকেই তার অন্বেষণ জারি। খুব শিগগিরই হয়তো তাকে আমরা ধরে ফেলব। না, এভাবে হবে না। একেতে কাঁচা খেকো, তার উপরে তার কাছে আছে ওই তাপসের শ্বেত পাথরের শক্তি। আমার মনে হয় না এত চটজলদি তান্ত্রিককে ধরা যাবে। আমার তো মনে হচ্ছে যে তান্ত্রিক না আমাদের ধরে ফেলে। চারিদিকে ভূত সমাজের রেড অ্যালার্ট জারি করে দাও।
শ্মশানের সিকিউরিটি গার্ডদের ডিউটির সময় বাড়িয়ে দাও, কারণ যে কোনো সময় যখন তখন যে কোনোভাবে কাঁচা খেকো অ্যাটাক করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে কাঁচা খেকো যদি সত্যিই ওই শ্বেত পাথরের সন্ধান পেয়ে থাকে, তাহলে এতদিন সে চুপ কেন? কি ফোন দিয়ে আসছে সে? মহারাজের কথা মতো ভূত মহলের চারিদিকে রেড অ্যালার্ট জারি হয়ে গেল। ভূত মহলের প্রায় প্রত্যেক কক্ষেই জ্বলে উঠতে শুরু হলো লাল আলো ও বেজে উঠল অ্যালার্ম। মহারাজ সাথে সাথেই নিজের রাজসভায় এসে বসলেন। সেখানে উপস্থিত সকল ভূতেদের উদ্দেশ্যে বললেন, এখনই সকল ভূতেদের জানিয়ে দাও, কোনো লোককে বা যে কোনো কিছুকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে তারা যেন এখনই চিহ্নিত করে এবং প্রয়োজনে আমার কাছে ধরে নিয়ে আসে, কারণ কাঁচা খেকো তান্ত্রিক আবারও মুক্ত। মুক্ত হয়ে গেছে। সময় নষ্ট করো না নরকঙ্কাল, এক্ষুনি ঢেড়া পিটিয়ে সবাইকে বলে এসো। মহারাজ খগেনকে এত চিন্তিত দেখে ভূত মহলের উপস্থিত সমস্ত ভূতেরাই ভীষণ উদ্বিগ্ন হয়ে ওঠে। আর ঠিক মহারাজের কথা মতোই নরকঙ্কাল ধীরেন ও হিরেনকে সাথে নিয়ে প্রচারে বেরিয়ে পড়ে। সবাই সাবধান, পান্তাভাতে সুক্ত, কাঁচা খেকো তান্ত্রিক আবার মুক্ত। যদি না চাও কাঁচা খেকোর বশ, নিজের ডেরা থেকে বুঝি বেরিয়ে বস। কাউকে সন্দেহজনক মনে হলেই তাড়াতাড়ি ভূত মহলে ইনফর্ম করবেই। সবাই সাবধান, সবাই সাবধান, সবাই সাবধান। আশেপাশে সকল ভূতেদের মধ্যেই আলোচনা শুরু হয়ে যায়। সবাই বিভিন্নভাবে ভয় পেতে থাকে। প্রায় প্রত্যেক এলাকাতেই বসে নাকা চেকপোস্ট। নতুন কোনো ভূত দেখলেই শ্মশানের সিকিউরিটি গার্ডরা তার আপাত মস্তক চেকিং শুরু করে। সে এক টান টান উত্তেজনা। আর অন্যদিকে যাকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে সেই কাঁচা খেকো তান্ত্রিককে দেখা যায় সমুদ্রের উপর ধ্যানমগ্ন অবস্থায় দাঁড়িয়ে। যেই না কাঁচা খেকোর হাতে সেই শ্বেত পাথর এলো, কাঁচা খেকোর সারা শরীর থেকে আলোর রোশনাই ঝলকে উঠল। চারিদিক আলোকিত হয়ে গেল। কাঁচা খেকো তার চোখ খুলল আর শ্বেত পাথরের দিকে তাকিয়ে বলল, ওম মহাকালায় নমঃ। তাপস আর বেশি দিন নয়। আমার জন্য যে একবার চিন্তা করে, আমি তার জন্য সারা জীবন প্রাণপাত করতে রাজি। যদিও ভূত হয়ে আর কি বা প্রাণপাত করব। তুমি সেদিন ঠিক যেভাবে আমায় বাঁচিয়েছিলে ওই বেয়াদব প্রেত স্কোয়াডের হাত থেকে, তার আগে তো ঠিক আমি জানতাম না তোমার এই অপরিসীম ক্ষমতা সম্পর্কে। তবে এখন যখন আমি সবটা জানি, হে শ্বেত পাথর বা তাপস, তোমাকে আমি আবার সশরীরে ফিরিয়ে আনবই। এতগুলো দিন আমার সব সাধনা তোমাকে নিয়েই, আর সেদিন বেশি দূর নেই যে আমি তোমাকে আবার পুনরুদ্ধার করে ফেলবো। ওম মহাকালায় নমঃ। এই এই সেই বই, এই সেই কিতাব, যার মন্ত্র বলে জাদুবিদ্যার দ্বারা আমি তোমাকে ফিরিয়ে আনবো। কারণ এক শ্বেত পাথরের রূপে তোমার যদি এত শক্তি থাকে, না জানি তোমার নিজের মধ্যে কত শক্তি রয়েছে। মানব শরীর না হলেও তোমাকে ভূত শরীরে ফিরিয়ে আনবো। তারপর হবে ভূতেদের সাথে তাণ্ডব, তছনছ করে দেব সবকিছু। আমাকে ধরার শাস্তি যে কত বড় হতে পারে সেটাই বুঝতে পারবেই খগেনের বানানো তুচ্ছ ভূত সমাজ। ওম ওম মহাকালায় নমঃ। বোঝাই যাচ্ছে যে কাঁচা খেকো তান্ত্রিক কিন্তু প্রস্তুত হচ্ছে ভূত সমাজের জব্দ করার জন্য। সে এমন এক শক্তির উৎস পেয়ে গিয়েছে যা দিয়ে কিন্তু খুব সহজেই ভূত সমাজকে জব্দ করা যেতে পারে। কারণ ভূত শাস্ত্রও কিন্তু এখন কাঁচা খেকো তান্ত্রিকের হাতে। এখন প্রশ্ন হলো যে কাঁচা খেকো তান্ত্রিকের হাতে এই শ্বেত পাথর এলো কি করে? বহুকাল আগের কথা।
এ পাথর আমার চাই। তান্ত্রিক বহু পথ ঘুরে ঘুরে প্রচুর জায়গায় ঘুরে কোথাও কিছু পাচ্ছিল না। এক সময় একদম মাঝ জল সমুদ্রে এসে সাধনা শুরু করে। সেখান থেকেই কাকতালীয়ভাবে সে সমুদ্রের জলে পাথরের অস্তিত্ব টের পায় ও তারপর এক সময় সেই পাথরকে হাসিল করে জাদু করে। গত পর্বে এত সঠিক উত্তর পেয়ে সত্যিই আমরা খুব আনন্দিত। এত উত্তরের মাঝে সঠিক উত্তর দিয়েছেন শুভজিৎ সর্দার। আজকের পর্বের প্রশ্ন হলো, চাল রাক্ষসরা কীরকম দেখতে হয়? দেখা হচ্ছে আগামী পর্বে নতুন গল্প নিয়ে ঠিক দুপুর 3টে।